মহেশতলার শম্পা মির্জানগর, সেখানে সরকারি আবাসনের হাল বেহাল। কোথাও দেওয়ালে ফাটল তো কোথাও ছাদ থেকে চাঙড় খসে পড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাস করছেন আবাসিকরা। আর এই পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে জানানো হলেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মেলেনি কোনো সুরাহা। ফাটা চটা দেওয়াল, ঘরের আপাতমস্তক ফাটল, ছাদ থেকে কোন কালে যে চাঙড় খসে গিয়ে লোহার শিক বেরিয়ে গেছে তার হিসাব নেই। তবু এখানে জীবনের ঝুঁকি নিয়ে চলছে বসবাস দীর্ঘ বছর ধরে। ঘরের ভিতরে যে পরিস্থিতি সত্যি ভয় ধরানো, হাড় হিম করানো পরিস্থিতি। কোনো ঘরেরই সিলিং অবশিষ্ট নেই। প্রত্যেকটা ঘরের সিলিং ভেঙে পড়েছে, মাটির ফ্লোর যেটা সেটা এই অবস্থা। আমি এইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ঘর, এটা কোনো ছাদ নয়। হ্যাঁ, মাথার ওপর 36 সিলিং নেই, ছাদ মনে হতে পারে, কিন্তু এটা ঘর। পুরো সিলিংটাই ভেঙে পড়েছে। এখানে এখনো কিছু চাঙড় লেগে রয়েছে। মহেশতলার কাছে শম্পা মির্জানগর, এখানে রয়েছে একাধিক সরকারি আবাসন। এই শম্পা মির্জানগরের ফেজ 1-এর ই ও এফ ব্লকে রয়েছে 16টি ফ্ল্যাট। 70 থেকে 80-র দশকে ফ্ল্যাট অ্যালটমেন্ট হয়। হাতে গোনা কয়েকজন ফ্ল্যাট পেয়েছেন 90-এর দশক কিংবা 2000 সালে। মূলত লোয়ার ইনকাম গ্রুপের ভিত্তিতে এই সরকারি আবাসন বন্টন করা হয়েছিল। এই ফ্ল্যাটের অবস্থা যে কি তা তো দেখলেনই। তবু এখানে বছরের পর বছর প্রাণের ঝুঁকি নিয়ে বাস করছেন আবাসিকরা। অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই আবাসনের রক্ষণাবেক্ষণ হয় না। প্রশাসনিক স্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। মানে আমরা 77 সাল থেকে এখানে বাবা মারা আছেন। আমরা LIG-তে আছি। বিল্ডিংয়ে কাজ করাতে গেলে আপনাকে মিনিমাম 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, বেশি তো কম। মানে সরকার কোনো দায় নেয়নি, সরকার কিন্তু অ্যালাউড করেছে। দীর্ঘদিন যাবৎ আবাসিক সমিতি থেকে বারংবার চিঠি দেওয়া হয়েছে, গিয়ে কথা বলা হয়েছে। যখন SDOর আন্ডারে এখন হয়ে গেছে আমাদের হাউজিংটা, সেখানেও যাওয়া হয়েছে। লাস্ট উইকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার আগের উইকে আমি নিজে অজন্তা হাউজিংয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসেন, সেখানে গিয়ে আমরা আমাদের দাবি পেশ করে এসেছি। কিন্তু আলটিমেট কোনো কাজ হচ্ছে না। এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা রোজ বাস করছি যে প্রতিনিয়ত একটা নরক যন্ত্রণার মধ্যে ভুগছি। দিন চারেক আগেও রাতের দিকে আবাসনের এক বাসিন্দার ঘরের ছাদের চাঙড় ভেঙে পড়ে বলে দাবি। বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। আমি রাত্রিবেলা শুয়েছিলাম, ওপর থেকে এরকম বড় একটা চাই খাপাং করে পড়লো। আমার মশারি ছিল বলে, মশারি একটা কোন আটকে ছিল বলে আমি বেঁচে গেছি। আমি মোটামুটি যেটুকু পড়ে যাওয়ার ভয় ছিল সেগুলো আমি শাবল দিয়ে ঠুকে ঠুকে ভাঙিয়ে নিয়েছি। এই আজকে আমার এখন কন্টিনিউ কাজ চলছে বাড়িতে। আবাসনের বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, বছর কয়েক আগে এই আবাসনের একটি ঘরে ছাদের চাঙড় ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়। কয়েক বছর আগে বয়স্ক একজন কাকু ছিলেন না, কাকিমা রান্নাঘরে বসে সবজি কাটছিলেন। আমাদের এরকম রান্নাঘরে একটা বাংকার করা আছে, বাংকারটা ভেঙে ওনার মাথার উপর পড়েছে। উনি বোধহয় 3 দিন কি 4 দিন হসপিটালাইজ ছিলেন বাবুসোনা, তারপর উনি এক্সপায়ার করে গেছেন। কিন্তু তার এগেনস্টে সরকারের কোনো মুভমেন্ট নেই, কোনো তদারকি নেই, কোনো কিচ্ছু না। আবাসনের বাসিন্দারা জানেন না কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। কোথায় যাবেন তারা? কারণ এই মুহূর্তে অনেকেরই দ্বিতীয় কোনো অপশন নেই বা সেই অপশন করারও সংস্থান নেই। সেক্ষেত্রে তারা কোথায় যাবেন? যদি কোনো ফার্দার বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার দায় কে নেবে? ক্যামেরা দেবাশিসের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।